নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চন্দনকাঠ পিঠে বানিয়ে দেখাবো। আর বাড়িতে গোবিন্দভোগ চাল থাকলে এই পিঠেটা কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠের রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এভাবে একটা থালার মধ্যে এভাবে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো শুকনো কাপড়ের উপরে দিয়েও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারেন। তো এটাকে এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব, তাই খেজুর গুড়টাকে এই যে নিয়েছি আর এভাবে একটু জল দিয়ে আর গুড়টাকে ছোটো ছোটো করে কেটে জলের মধ্যে দিয়ে একটু গুলে নিচ্ছি। তাহলে আপনারা যদি ঝোলা গুড় থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এবার মিক্সির জারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর চালটাকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নিতে হবে। এখানে শুকনো শুকনোভাবে বেটে নেব আমি। এই যে এভাবে একটু খসখসে থাকবে, একদম প্লেন হবে না। তো এইভাবে পুরো চালটাকে আমি বেটে নিলাম। এবার কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা গলে গেলে এবার এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু পিঠেটা খেতে আরও বেশি সুন্দর হবে, কারণ ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসবে। তো এটাকে দিয়ে এবার ভালো করে আমি একটু গুঁড়িটাকে চালের এভাবে একটু ভেজে নেব। এই যে বেশ ফুলে উঠেছে দেখুন, আর ঝরঝরে হয়ে গেছে। তো এইভাবে খুব বেশি করব না, যাতে কোনো রকম কালার না আসে। তো এবার এটাকে আমি নামিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এবার কড়াইটাকে আবারও চাপিয়ে দিয়েছি। কড়াইটা যেহেতু খুব গরম আছে তাই একটু জল দিয়ে দিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে, তা নাহলে দুধটা তলায় লেগে যেতে পারে। এবার এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর দুধটা আমার আগে থেকে জাল করাই ছিল, তো দিয়ে দিলাম। আর চাল আমার এখানে 200 গ্রাম ছিল। তো এবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে একটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, ছোটো বাটির হাফ বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ফুটে যাওয়ার অবধি অপেক্ষা করব। দুধটা একটু ফুট ধরলে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম 2টো ফাটিয়ে। এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরোটা একেবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দুধটা পুরো শুকনো হয়ে যাবে। এখন যেরকম দেখাচ্ছে সেরকম আর থাকবে না, দেখুন। এবার নাড়তে থাকতে হবে। প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো খুব ভালো করে এভাবে নাড়তে থাকবো। আর চাইলে পিঠাটা কিন্তু আপনারা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করলে টেস্ট বেশি পাওয়া যায়, সেই কারণে গুড় দিয়েই ভালো লাগে। তো খুব ভালো করে দেখুন একদম শুকনো শুকনো করে নেব প্রথমে। তো গুড়টা ভালো করে গলিয়ে রেখে দিয়েছি আগের থেকে। এবার এটা খুব ভালো করে আমার শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে গলানো গুড়টা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে খুব ভালো করে কিন্তু মিশে যাবে এটা। দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন কড়াই ছেড়ে আসছে। এই পর্যায়ে এবার এটা আমি কড়াইয়ের মধ্যে সেট করব। চাইলে আপনারা এটা কিন্তু থালার মধ্যেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কড়াইয়ের মধ্যে করলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চাইলে আপনারা কিন্তু এটা একটা থালার মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। তবে কড়াইয়ের মধ্যে দেওয়ার কারণে তলার মধ্যে একটু বেশ লাল লাল একটা কালার আসবে, সেই কারণে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই
ঢাকা দিয়ে দেবো। 1 চামচ ওপর থেকে ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে। তো দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে ঠান্ডা হতে। এখন কিন্তু খুব গরম আছে, কোনোভাবেই আর এটাকে নাড়বো না আমি, আর খুলেও দেখবো না। 1 ঘন্টা পর এসে দেখাচ্ছি, দেখুন উপরের পোর্শনটা বেশ ফাটা ফাটা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে আমি কেটে নেবো। আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর থালার মধ্যে দিলে তো কোনো অসুবিধা হবেই না, যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী কেটে নেবেন। আর কেটে নিলে একদম রেডি চন্দনকাঠ পিঠে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একবার হলেও এই শীতে বানিয়ে দেখতে পারেন। তো শীত তো প্রায় শেষ হয়ে আসছে। তো এভাবে পিস পিস করে নিলাম। আর শীতের মধ্যে যারা বানাননি তারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো দেখুন এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন তলার দিকটা কড়াইয়ে দেওয়ার জন্য এটা কিন্তু তলার দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। চাইলে কিন্তু এটা থালার মধ্যে দিয়েও আপনারা সেট করে নিতে পারেন, তবে এটা আমি কড়াইয়ের মধ্যেই সেট করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।